বাগদা বিধানসভার উপনির্বাচনে এবং রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ বিধানসভার প্রার্থী মধুপর্ণা ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের সুকন্যা মধুপর্ণা ঠাকুরের প্রচারে এদিন এসেছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এছাড়াও এই সভায় এবং তার প্রচারে ছিলেন রাজ্যসভার সাংসদ স্বয়ং মমতা বালা ঠাকুর ও বনগাঁ বাগদার বিশিষ্ট তৃণমূল নেতৃবৃন্দ। এলাকার পৌরপ্রধান ছাড়াও ছিলেন বহু পৌরপিতা ও পৌরমাতাগণ। বাগদা বিধানসভার সিন্দানি পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে কী কী দিক নির্দেশ দিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, কর্মীদের কি বললেন, আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইক করবেন। পরিষদের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বাঁকা পশ্চিম ব্লকের সভাপতি অগরটা আছেন। বনগাঁ সাংগঠনিক জেলা চেয়ারম্যান শ্যামল রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন। জেলা পরিষদের সদস্য সম্পা অধিকারী আমাদের মধ্যে, তরুণদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি উপস্থিত আছেন। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে প্রধান দেবব্রত মণ্ডল থেকে শুরু করে অঞ্চলের সভাপতি দীপক থেকে ঘোষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তারপর আছেন, আঞ্চলিক কমিটি যারা আছেন, কর্মদক্ষ থেকে শুরু করে আমাদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন। আপনারা সবাই আছেন। সবাইকে আমি জানাই, আপনারা লোকসভা নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো, আপনারা প্রচুর পরিশ্রম করেছেন। আমি কয়েকটা বুথে দেখেছি যে আপনারা পঞ্চায়েতের থেকেও বেশি পরিশ্রম করেছেন, কিন্তু আমরা তার থেকে আমি জিতাতে পারিনি, আমরা দুর্ভাগ্য আমাদের। কিন্তু আমরা বাগদা বিধানসভাতে আমরা 2016 সালে আমরা এখানে হেরেছি। আমরা 2019 সালের লোকসভাতে আমরা হেরেছি। আমরা 2021 হেরেছি, 2024 সালে আবার আমরা লোকসভাতে হেরেছি। আমরা আর হারতে চাই না, আমরা এবারে জিততে চাই। জিতার জন্য যা যা করার, মমতা বন্দ্যোপাধ্যায় 12টা অঞ্চলে 2 জন করে, এক একটা অঞ্চলে এক একজন করে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আমাদের নির্মল ঘোষ মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ বিধানসভার, তিনি 2টো অঞ্চলের দায়িত্ব পেয়েছেন, সিন্দানি এবং মালিপুতা। এবারে নির্বাচন কিন্তু অন্য রকমের নির্বাচন। এবারে আমরা সারা পশ্চিমবঙ্গের যে রেজাল্ট আমরা লোকসভাতে করেছি, এটা আশ্চর্যজনক ফল আমাদের হয়েছে। এই রেজাল্টের পরে এই বাগদা বিধানসভাতে 20,000 মানুষ আমাদেরকে ভোট দেয়নি। আমাদেরকে সেই 20,000-এর মধ্যে অন্তত 10,000 মানুষ আমাদের দলে এই পশ্চিমবঙ্গের রেজাল্টের পরে কিন্তু ফেরত এসছে। তারা ভুল বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে, তারা ভোট না দিয়ে। আবার কিছু মানুষ তারা দেশের জন্য মোদীকে ভোট চেয়েছিল, বলেছিল এটা মোদীর ভোট, আমরা মোদীকে দেবো। সেই মানুষগুলো এখন কি বলছে এটা দিদির ভোট, আমরা দিদিকে দেব। আনন্দ ঘোষে আমরা আমাদের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের হাত দিয়ে আমাদের যে বিজেপির মূল সভাপতি, সে আজকে দলে জয়েন করছে। তৃণমূল কংগ্রেসের পরিবারে জয়েন করে তিনি তৃণমূল পরিবারের একজন সদস্য হিসেবে নির্বাচিত হলেন। আনন্দ ঘোষের বিপদ আপদে আমরা তার সঙ্গে আছি, সে আমাদের দলের সঙ্গে আছে এবং তার আগামী দিনের সুখী জীবন কামনা করি। একটু আগে পরিদর্শকরা যে কথা বলছিল তার বক্তব্যের সময়, যে আমরা এখানে 2,612 ভোটে পিছিয়েছিলাম ঠিক, কিন্তু লোকসভা নির্বাচনের গোটা পশ্চিমবাংলা রেজাল্টের পর থেকে যেরকম আনন্দ ঘোষের মতো হাজার হাজার
বিজেপি কর্মীরা, বিশেষ করে বাগদা বিধানসভায় বিজেপির যে অন্তর্দলীয় কন্দল, সেটাকে লক্ষ্য করে হাজার হাজার বিজেপি কর্মীরা কিন্তু তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। অতএব মধুপর্ণার জয় শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা। আমি মালিকতা পঞ্চায়েতের উপস্থিত সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ দিয়ে শুধু একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই যে আমরা বাগদা বিধানসভায় মাত্র 20,614 ভোটে আমরা পিছিয়েছিলাম। অতএব আমাদেরকে জিততে গেলে 10,307 ভোট আমাদেরকে অতিক্রম করতে হবে। তো আমাদের 299টা বুথ আছে বাগদা বিধানসভায়। যদি আমরা প্রতি বুথে 35টা করে ভোট আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের জয় একদমই সহজ। তো আমি মনে করি মালিকতার যে মানুষরা আছেন, আপনারা এখানে কর্মীরা, দায়িত্বশীল কর্মীরা যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, লোকসভা নির্বাচনে যাই হোক না কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি এমন একজন কর্মী এখানে নেই যে যারা তারা নিজের বুথে আজকের দিনে দাঁড়িয়ে 35টা করে ভোট পেতে পারবো না, এই আত্মবল আমাদের আশা করি আছে। কি আমরা পারবো তো 35টা করে ভোট বাড়াতে পারবো? পারবো তো? এই মানসিকতা অবস্থা নিয়ে আমাদেরকে আজকে ফিরে যেতে হবে। আমি বলতে চাই আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে, কেন এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই। গঙ্গা এই এলাকায়, এই মহকুমায় আমাদের একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই। পরিতোষ কাকা আগের দিন বলছিলেন যে আমাদেরকে একটা বিধায়ক কিন্তু বিধানসভায় পাঠাতে হবে। আজকে বাগদার মানুষ যে ইতিহাস রচনা করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে জিতিয়ে, আজকে সেই ইতিহাসের দোরগোড়ায় আমরা রয়েছি। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন সর্বকনিষ্ঠ বিধায়ককে আমরা পাঠাবো। আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আমাদের ঘরের পর আমাদের ঘরের মেয়েকে যেতে হবে। আমি শুধু একটু অনুরোধ করবো, আমরা সকলে ফিরে গিয়ে কাল আজকে সন্ধ্যাবেলার পর থেকে আমরা টার্গেট করবো 50টা করে ভোট আমাদেরকে বাড়াতে হবে। 50টা ভোট মানে 10টা পরিবার। ইকুয়ালি যদি 5টা করে ভোট আমরা ধরি, 10টা পরিবার যদি আমরা টার্গেট করি, তাহলে কিন্তু আমরা যদি 8টা পরিবারও আমরা আনতে পারি তাহলে কিন্তু আমরা 40টা ভোট পেয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী বক্তারা বলবেন, আমরা সকলে মিলে চেষ্টা করবো মধুপর্ণাকে জেতানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এবার জানিয়ে আজকে সালাম জানিয়ে আমার বাগদার যে উপনির্বাচন, আমরা জানি যে সত্য আমাদের ভারতবর্ষের লোকসভার নির্বাচন হয়ে গেছে। আমি সকলকে মালিকতায় যারা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা বুথের নেতা, যারা অঞ্চল নেতা, তাদেরকে আমি বলবো যে আপনাদের জায়গাটা আপনারা ঠিক রেখেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই লোকসভার ভিতরে বাগদায় আপনাদের খুব বেশি মার্জিন না হলে আপনারা কিন্তু সেটাকে আপনাদের যে লিড সেটা 177 কিন্তু আপনারা রেখেছেন। আপনাদের জায়গা কিন্তু আপনারা ঠিক রেখেছেন। এরা যদি সকল বাগদার মানুষ করতো এবং পুরো বাংলা লোকসভা যদি এটা করতো তাহলে আমাদের হার হতো। কিন্তু যার যার ভুল যদি সেটাকে তার নিজের কন্ট্রোল, নিজের জায়গায় যদি ঠিক না রাখতে পারে, তাহলে আমরা মনে করি যে আমরা নিজেরাই নেতা হতে পারি। যার যার নেতা তার বুথের আগে তার ঠিক করতে হবে। আজকে এই বাগদা বিধানসভার উপনির্বাচনে এই নির্বাচনে যাকে দায়িত্ব দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষে এরকম আমি কোথাও দেখিনি, যা পশ্চিমবাংলাও কোথাও আমরা দেখিনি, যে উপনির্বাচনে আমাদের যারা নেতা মন্ত্রীরা তাদের কিন্তু আজকে বুথে বসে বসে তারা মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। এবং আমি বলবো আমাদের অভিভাবক, আমাদের গার্জেন, আমাদের বিধায়ক, আমাদের বিধানসভার চিফ হুইপ আমাদের বাবু নির্মল এখানে উপস্থিত, আপনাদের মাধ্যমে থেকে সে চাটাইতে বসে আপনাদের নিয়ে মিটিং করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনাদের বুঝতে হবে যে এতগুলো নেতা মন্ত্রী কেন দিল, দুটো দুটো করে ভাগ করে দিয়েছে আমাদের এখানে। তাদের নেতৃত্বে আপনাদের কী কোন সুবিধা অসুবিধা কী প্রয়োজন সেটা আপনারা ওনাদের জানাবেন। আমাদের আজকে এখানে পরিচালিত আছে 3টে ব্লকের, আমাদের 3টে ব্লক মানে 2টো ব্লক সমিতি আছে, আমাদের অগর আছে, এখানে শ্যামলদা আমাদের মধ্যে উপস্থিত আছে, আমাদের মধ্যে অগরদা আছে, সম্পা এখানে আছে, মেম্বাররা আছে এবং যারা আজকে ছাত্র যুব মমতা বন্দ্যোপাধ্যায়, মধুপর্ণা ঠাকুর আমার মেয়ে হতে পারে, জন্ম আমি দিয়েছি, কিন্তু এই সমাজে এমন একটা বাড়ি থেকেও জন্মগ্রহণ করেছে। হরি গুরুচাঁদের যে সারা চিন্তা ছিল সারা জীবনে মানুষের পিছিয়ে পড়া সমাজের মানুষের কাজ করার, যে যারা এই সমাজে শোষিত বঞ্চিত লাঞ্ছিত তাদের ধর্মের জন্য, শিক্ষার জন্য এবং সামাজিক অধিকারের জন্য তারা লড়াই করেছে।
আজকে সেই পরিবার থেকে সে উঠে এসেছে এবং তার যে ঠাকুর দাদা ছিল প্রমোদরঞ্জন ঠাকুর এবং বীণাপাণি ঠাকুর সারা জীবন একজন ভারতবর্ষের আমাদের এসটি সমাজের মধ্যে প্রথম নবসুদ্ধ ব্যারিস্টার পাশ করেছে সেই ইংল্যান্ড থেকে আম্বেদকরের সঙ্গে। আজকে যে সমাজ আম্বেদকরকে পাঠিয়েছে সেই সংবিধান রচয়িতা করার জন্য সেই সমাজের মানুষ যারা নবসুদ্ধ সেই মতো সমাজের মানুষ সেই পরিবার থেকে আজকে উঠে এসেছে। আমি মনে করি যে এটা মধুকন্যার প্রার্থী নয়, প্রার্থী আপনারা শুধু আশীর্বাদ দেবেন, তাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুব সমাজকে যারা ছাত্র তাদেরকে আজকে সামনের সারিতে যে ছাত্ররা একদিন ধীরে ধীরে ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের ভবিষ্যতে গড়ে উঠাবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা কর্ণাটকের মাধ্যম দিয়ে তাই একটা সিম্বল দিয়ে মধুকন্যাকে আজকে আপনাদের কাছে দাঁড় করিয়েছে। আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি 2015-তে সেই আপনাদের আশীর্বাদ নিয়ে বনগাঁ লোকসভায় ভারতবর্ষের ভিতরে 1 নম্বর এসেছিল বনগাঁ লোকসভা অর্থ খরচা করার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি জয়যুক্ত করেন, যদি তাকে আশীর্বাদ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অক্সিজেন চাচ্ছে যে বনগাঁ লোকসভায় সেই যে আমরা একটার পর একটা হারছি, 19-এ হেরেছি, 21-এ হেরেছি, আবার আমরা আজকে 24-এ আবার হেরে গেছি। আবার এই যে বাগদা বিধানসভার উপনির্বাচন, এই উপনির্বাচনটা আমাদের 26-এ একটা অক্সিজেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে আজকে সেই আশীর্বাদ নেওয়ার জন্য মধুকন্যাকে পাঠিয়েছে। আপনারা তাকে শিখিয়ে দেবেন রাজনীতি কীভাবে করতে হয়। তার যদি কখনো কোনো ভুল ত্রুটি, মানুষ হিসেবে ছোটো বাচ্চা যদি ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা চোখে দেখে তাকে শিখিয়ে পড়িয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তৈরি করবেন, এটা আমার পরম বিশ্বাস। এবং আমি আরেকবার ধন্যবাদ জানাই যে আজকে মালিপুটা তার জায়গাটা তার লিড ধরেছে বনগাঁ লোকসভায়। আপনাকে সকলকে আরেকবার প্রণাম শ্রদ্ধা, এবং যারা বাইরে উঠেছে তাদেরকে, এবং ভূতের যারা কর্মী এবং মাইনরিটি, যুব, ছাত্র, মহিলা সমিতি, তাদেরকে সকলকে বলবো বাড়ি বাড়ি যেতে হবে, বড় বড় মিছিল নয়, আমাদের বাড়ি বাড়ি যে একটু আগে বলছিল যে আমরা 35টা যদি একটা ভোটে যদি আমরা ভোট কালেক্ট করতে পারি। একটু আগে আমি ধন্যবাদ জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আবার সদ্য ভোট হয়ে যাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে বিজেপি থেকে এটা আমাদের বার্তার জন্য কত গর্ব যে আজকে সে এই নির্বাচনে হয়তো বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু সে আজকে আপনাদের এখানে সে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাত্র কয়েকটা দিন বাড়ি বাড়ি যেতে হবে, আর যা কিছু প্রয়োজন এখানে আমাদের পঞ্চায়েত আছে, অগর আছে, এবং আমাদের চিফ হুইপ নির্মল, সেখানে আমাদের তরুণ দা, এখানে যারা লিডার, আপনাদের যখন যা প্রয়োজন আপনারা বলবেন। কিন্তু আমাদের এই সিটটা জিতিয়ে দিদির হাতকে শক্ত করতে হবে, এবং ভারতবর্ষের বুকে এটা দেখিয়ে দিতে হবে যে লোকসভার পরেও আজকে আমরা আবার এই বার্তা থেকে আমরা উপনির্বাচনে জয়যুক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে তার দিদির হাতকে শক্ত বিধানসভায় আপনারা সেই জায়গা করে দেবেন যে বার্তার একজন মানুষ বিধানসভায় ওখানে যে প্রতিনিধিত্ব করে আপনাদের কথা বলবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। যারা গণদেবতা, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদেরকে প্রণাম জানিয়ে জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহামাটি সরকার জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ রাজ্যসভার সাংসদ মা মমতা বালা ঠাকুর মহাশয়াকে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণাকে কিছু বলার জন্য সবাইকে আমি প্রণাম জানাই। শুধু একটা কথা বলতে চাই কি আমার একটা সুযোগ চাই, আপনারা আমাকে সুযোগ দিন কি আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনাদের সুখ দুঃখে যত কষ্ট হোক না কেন আমি আপনাদের পাশে থাকতে চাই, একটা সুযোগ চাই। আপনার শুধু আশীর্বাদটা, আপনাদের মেন হচ্ছে আমার আশীর্বাদ। আপনারা যদি আশীর্বাদ দিয়ে দিন তাহলে জয়লাভ করে আমরা মমতা ব্যানার্জি দিদির হাতকে আমরা শক্ত করতে পারবো। আশীর্বাদে আপনারা গুরুজন, আমি যদি কোনোদিন কোনো ভুল ত্রুটি করে থাকতে পারি, করতেই পারি, আপনারা বড়, আমরা গুরুজন, মা বাবা আমার সন্তানের মতন দেখে আমাকে ক্ষমা করে, আমাকে নিজেরা গাইড করে আমাকে আগে নিয়ে চলবেন। আমরা যেন এই সিটটা জয়লাভ করে দিদির হাতটা শক্ত করতে পারি। শুধু একটা সুযোগ, আপনারা সুযোগ দিন। আমার যতটুকু ক্ষমতা থাকবে আপনাদের পাশে আমি থাকবো, 100% আমি দিয়ে আপনাদের পাশে থাকবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক
অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ মধুপর্ণা ঠাকুরকে। এবার আমাদের সঙ্গে বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আমি কাউকে আলাদা করে কিছু বলছি না। বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন আগে আমরা লোকসভা নির্বাচন করলাম। আমাদের এত ধৈর্য কম, পিছন দিকে কিন্তু ফাঁকা আছে, আর সামনের দিকে যারা আছে তারা নিজেরা গল্প করছে। আমাদের কষ্ট সহ্য করা এবং আমাদের কৃচ্ছতা সাধন করা কোনো মানসিকতা, কোনো কিছু পরিবর্তন হয়নি। এখানে গতানুগতিক বক্তব্য শুনলাম, বাড়ি গেলাম, দু একটা দিন ভোটের দিন একটু ঘুরলাম ফিরলাম, হ্যাঁ, ঘোরার পরে যদি বাক্স ভর্তি হয়ে যায়, এত মূর্খ এই বাগদার মানুষ না। মানুষের পাশে থাকতে হবে এবং মানুষকে আস্থা বিশ্বাস ফেরাতে হবে, যে এরা বিশ্বাস অর্জন করেছে তবেই করতে হবে, তার আগে কিছু হবে না। আমি একটা কথা বলি, বেশি কথা না। ঘটনা হচ্ছে যে লোকসভার বিধানসভা উপনির্বাচন কি জিনিস আমরা নিজেরা করেছি। আমি তখন সভাপতি ছিলাম 2006 সালে। সারা বাংলায় কিন্তু বিজেপি, এই সিপিএম কিন্তু জয় জয়কার হয়ে গিয়েছিল। আমরা বাগদা, বনগা, গাইঘাটা 3টে বিধানসভায় আমরা বিধায়ক জিতেছিলাম কিনা তাই বলেন, আমরা জিতেছিলাম। সেই সময় ভোটে শপথ নেওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় ভূপেন সেন মারা গিয়েছিল, মনে পড়ে? মারা যাওয়ার পর আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছিলাম। তারপরে ওই উপনির্বাচনে আমাদের মধ্যে আমাদের আজকে যিনি দমদমের সাংসদ আমাদের সৌগত রায় মহাশয়কে ওখানে প্রার্থী করা হয়েছিল। আমরা সেখানে পশ্চিমবাংলার সরকার ছিল, বামফ্রন্টের বুদ্ধবর্ষার মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা সৌগতকে সামন্তারা জানে সৌগত রায়কে জিতিয়েছিলাম। সেটা সম্ভব হয়েছিল। আর সবচেয়ে বড় কাজ, আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, ছাত্র রাজনীতি করেছি, যুব করেছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে উনি যখন প্রথম জগৎপুরে দাঁড়ায়, ওনার বয়স তখন 27 বছর। 27 বছর বয়সে আমাদের দলের স্রষ্টা নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়েছিল। আজকে আমরা 25 বছর 20 দিন বয়স একটা মানুষকে যদি বাগদার বিধানসভা থেকে জিতিয়ে বাংলার বিধানসভায় পাঠাতে না পারি, এত বড় ব্যর্থতা আমাদের আর কোনোদিন জীবনে আসবে না। এইটা আগে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি বোধ থেকে আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমি একটা কথা বলি যে পরবর্তীকালে যখন লোকসভা নির্বাচনে সৌগত রায় উনি যখন এখান থেকে রিজাইন দিয়ে চলে গেল, ভূপেন সেনের ছেলে গোপাল সেনকে আমরা দাঁড়িয়ে করেছিলাম উপনির্বাচনে। ভোট গোলা লাগেনি, 65,000-এরও বেশি ভোটে গোপাল সেন বনগা থেকে জিতেছিল। এবার আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যদি সকলে ঠিক থাকেন, আমরা যদি লড়াই করতে পারি, 13 তারিখে ভোট গণনার সময় ভোট গোনা লাগবে না, হাজার হাজার ভোটে এখান থেকে আমরা জয়লাভ করব। এটাই ঘটনা। আমাদের কি করতে হবে? এখানে ছাত্ররা আছে, যুবরা আছে, এখানে আমরা সকলে আছি। আমরা প্রতিটা ভোটারকে আমরা কন্ট্যাক্ট করতে চাই। তার কারণ গত লোকসভা ভোটে আমার কিন্তু অভিজ্ঞতা বলছে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে, মানুষের কাছে আমরা যাইনি। আমরা ভাবের ঘরে চুরি করেছিলাম অনেকে। আমরা অনেক বুথে কোনো বুথ মিটিং, বুথ সভা হয়নি। প্রত্যেকটা বাড়ির মানুষের কাছে যাওয়া তো দূরের কথা। আমাদের আজকে এখানে শপথ নিতে হবে যে আমরা প্রতিটা ভোটকে কন্ট্রাক্ট করব এবং ধরে এনে আমরা তাকে বুথে বসিয়ে তার সঙ্গে গিয়ে আমরা 10 তারিখে ভোট প্রয়োগ করব। আমরা পারবো কিনা আগে সেই শপথটা আপনারা নেন। যদি তা নিতে না পারেন তাহলে শুধুমাত্র এই গতানুগতিক 2 মাস ধরে তো এই গরমে কত পরিশ্রম করলাম, গলা ভেঙে ঠিক হলো, আবার গলা ভেঙে ঠিক হলো, 66টা বক্তৃতা করলাম, কিন্তু কিছুই কাজ হলো না। আমাদের কাজ করতে হবে, বক্তৃতা নয়। গ্রামের মাটিতে প্রত্যেকটা ভোটারের কাছে 2 বার 3 বার 4 বার এবং একটা গ্রামে অন্তত 4 বার বুথ মিটিং, চাটাই মিটিং করতে হবে। এই কাজটা যদি পরিকল্পনা নিয়ে করা যায়, আমার অভিভাবক, আমার দাদা নির্বাণ ঘোষ এখানে বসে চর্চাউট করে নিয়েছেন। আপনাদের এই অঞ্চলে তিনি প্রায় যা দিন আছে তার অর্ধেক দিন, 18 দিন যদি থাকে উনি 9 দিন এখানে থাকবেন। ভাবা যায়
বিধানসভার মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট মমতা ব্যানার্জির চেয়েও উনি আমাদের নেত্রীর চেয়েও সিনিয়র। উনি 8 বারের বিধায়ক, উনি বুদ্ধ বর্ষাকে দেখেছেন, উনি জ্যোতি বসুকে দেখেছেন, উনি তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছেন। আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় চিফ হুইপ, সেই মানুষটা মালিকুদায় নদিন ধরে যদি পরিশ্রম করে, আমরা কেন পারবো না? সেই পরিকল্পনা করে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, 13 তারিখে গোপাল শেখের রেকর্ড ভেঙে উপনির্বাচনে বাগদাদে আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি করবে। এই কথাগুলো বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ ঘোষ মহাশয়কে। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন, যার বক্তব্যের শোনার জন্য আমরা অধীর অপেক্ষায় বসে আছি, বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে বক্তব্য দেওয়ার জন্য। প্রধান, আমার মালিকুদায় 30টা আমরা কোটা দিতে আছি না, আমাদের মেম্বার কটা 16 মেম্বার। এখন প্রধান তো তেমন কত আছেই, উপপ্রধান মুজিদ আসেনি ভাই? আই মুজিদ ভাই আছো? সবচেয়ে বেশি ঋণ দিতে হবে মালিকুদা থেকে, এটা মনে রেখে বুঝে থাকবো রাখতে তোমার বাড়ি থেকে। আচ্ছা, আমার তুমি একটা প্রোগ্রাম দিই, আমি তো সবার কথা শুনতাম। বক্তৃতা আমরা 3 মাস ধরে 20 পর্যন্ত 20 তারিখ মতো 2.5 মাস আপনারা বক্তৃতা শুনেছি। কখনো সিপিএম বলছে, কখনো কংগ্রেস বলছে, কখনো বিজেপি বলছে, কখনো আমাদের সব ভাইরা তৃণমূলের বন্ধুরা বলছে। আমার একটু দায়িত্ব এখানে ছিল না এবার, যেমন দমদম, ব্যারাকপুর, বারাসাত আর যেখানে গণ্ডগোল হয়েছিল আমি শুনি, আমরা সবাই বসিরহাট এটা নিয়ে খুব গণ্ডগোল শুনেছেন। পরে তো সবাই বুঝেই গিয়েছেন যে গণ্ডগোল নয়, পয়সা দিয়ে টাকা দিয়ে মায়েদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল বিজেপি। আজকে সেটা আলোর মতো পরিষ্কার হয়েছে। আমি প্রথমে বলি, এই আমাদের এখানে আমি যখন ছিলাম, এই বক্তৃতা দিচ্ছিল আমার আবু আখতার মন্ডল, ওই আবু, হ্যাঁ আবু বক্কর, আর দীপক ঘোষ হচ্ছে এখানকার সভাপতি, দীপক ঘোষ বংশ। এখানকার প্রধানের কথা বলেছি, উপপ্রধানের কথা বলেছি। আর আপনারা ভাই, আমার ছোট ভাই বোনেরা, আপনারা সবাই আছেন, আমার গুরুজনরাও আছেন। প্রথমে বড়দের নমস্কার, প্রণাম আর সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা, সংগ্রামী অভিনন্দন। দেখুন, মমতা ব্যানার্জিকে আপনি কি বলেছেন যে মধুকন্যাকে খুঁজে নিয়ে আসুন? যিনি দিব্য দর্শন করতে পারেন ইমাম তিনি হন, যিনি পথ বাতলে দিতে পারেন। ধর্মগুরু তিনি হন, যিনি সঠিক পথে দিশা দিতে পারেন। আর প্রকৃত রাজনীতিবিদ, মানুষের সেবক যিনি হবেন, তিনি মানুষকে খুঁজে বের করেন। মমতা ঠাকুর আমার খুব প্রিয় ছোটমা, আমি যদি প্রিয়, আমরা একটা জুটির মতো ছিলাম। আমি উপজেলার নির্বাচনে এসেছি, আমি গোপাল সেটির নির্বাচনে এসেছি, আমি দুটো পার্লামেন্টের নির্বাচন প্রথম সেখানেও এসেছি। কিন্তু আমার এমনটি করে এই জেলার সভাপতি 10 বছর, এই জেলার অবজারভার 10 বছর, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাদের দলনেত্রী বলে দেবে দুটো পঞ্চায়েতের দায়িত্ব নির্মাণকারী। দেখুন, লক্ষ্মীবাবুকে চেনের, নাম শুনেছেন, খাদ্যমন্ত্রী উনি, আমি, আপনারা সুদীপ বসুর কথা শুনেন, তিনি আপনার জেলা পঞ্চায়েত সমিতির, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, নানান কথা শুনেন, নানান
আমাদের উপরে কেন এক ভাগ করে 12টা পঞ্চায়েত, এই 12 জন চলে যাবে, এই 6 জন এই 5 জন থাকবে, আর সঙ্গে কারা থাকবে? এই অগর সময় উঠতে দিয়েছে, অগর থাকবে, পরিতোষ একটু পরে বলতে থাকবে। আমার অত্যন্ত ভালো বন্ধু শ্যামলদা, আমি আজও দুঃখিত আমরা তাকে এবার আমাদের মধ্যে নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে রাখতে পারি। অত্যন্ত সৎ নিষ্ঠাবান মানুষ যাদের আছেন তাদের অন্যতম শ্যামলদা। আমরা প্রার্থীকে নিয়ে কেন আছি, আমি আমার ভীষণ থাকি, আজকে পাওয়ার কথা ছিল না, কিন্তু আমি ছোটোমাকে বলে রেখেছিলাম, দেখো যদি দীর্ঘদিন করে সরকারে কাটাতে পারো তাহলে আমি শিমরানি এবং মালিকপোতায় থাকবো, আমার মামনি থাকবে ওখানে, অতপর্ণা তুমি যদি নিয়ে যাও। আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের মালিকপোতা অঞ্চলের 30টি বুথে প্রায় সব নেতৃত্ব এখানে আছে। আমি এই জন্য বলি যে আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, যেটা তরুণ বলল, আমাদের 2 বোন এখানে আছে ছাত্র, এই যে প্রেয়সী ছাত্র করতে করতে পঞ্চায়েত সমিতি আমরা সহসভাপতি হয়ে গেছি, এই যে শিল্পীরা ছাত্র করতে করতে রাজ্য ছাত্র পরিষদের জেলারও করে চলে গেছে। এদের কেন দিয়েছি জানেন? এই আজকে সারাদিন এখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্যের সভাপতি ছিল, সমস্ত কলেজগুলোতে আমরা খবর দিই। আমাদের যারা ভালোবাসে নাও আসতে পারে, কিন্তু মমতাকে যারা ভালোবাসে তোমরা সবাই এসো, মধুপর্ণার হয়ে তৃণমূলের হয়ে তার আদর্শের কথা, তাকে যেতাবার কথা বাড়ি বাড়ি গিয়ে বলো। আমাদের মেয়েরা যাবে, আর আমার পঞ্চায়েতের যারা সদস্য তাদের অবশ্যই তার পার্টে নিশ্চিতভাবে দিতে হবে। বাইরে কারোর সঙ্গে কথা বলতে হবে না। আমি পঞ্চায়েত নম্বর 1-এ আছি, আমার সমস্ত বাড়ি যদি 250 বাড়ি থাকে, 300 বাড়ি থাকে, আমি 3 বলে যাব। মাগো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করো, এটা রাজ্যের ভোট, রাজ্যের যা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, নমশূদ্র, ওবিসি, মাইনরিটি, সব মানুষকে নিয়েই তো মমতাটি চলছে। তিনি তো কখনো বলছেন না ধর্মের ভিত্তিতে আমার রক্ষী নেওয়ার কাজ, তিনি তো কখনো বলছেন না ধর্ম, বর্ণ, জাতের নামে আমার স্বার্থসাথী, তিনি সকলের জন্য করছেন। তাই মমতাজির কথা আমরা হেরেছি, এবং আমাদের জীবন আমি প্রথমে টিভিতে নির্বাচনে প্রথম আর দিয়ে শুরু করি, সববার দৌড়দৌড়ি করতো আমাদের সঙ্গে সম্পর্কিকারী, এখন জেলা পরিষদে গিয়েছে। আমাদের মনে হয়েছে যে নির্বাচন কি একবার ঢুকতে যে হাঁটতে হবে, এটাই হচ্ছে নির্মম সত্য। গণতন্ত্র বেঁচে থাকলে হাঁটতে হবে, দিতে হবে, পরবর্তীকালে আর তো হারাতে পারবেন। হয়েছে মানুষের মধ্যে হৃদয় থাকলে আর মানুষ হারাতে পারবে না। আর মানে কোথায়? আমি সেদিন আগে করলাম অনেক প্রাচীন কথা, দেরি কিছু। আমি আপনাদের বলি মালিকপোতাকে আমি চিনি। মালিকপোতাতে ও 35 ভোট বলছিল, আমি বলছি প্রত্যেক বুথে আমাকে আমার সম্মান রক্ষা করেছিল, আমার মানে নয়, করে মত হয়েছি প্রত্যেক বুথে মিনিমাম 100। আমি যদি বুথ ছিল থাকি 12টা বুথ আছে, সেটা 250-200 বেশি দিচ্ছে যদি ভালো করে কাজ করে। আর আরও 8টা বুথ আছে যেখানে আমরা 100-র উপরে যেতে পারি। কয়েকটা বুথ আছে কঠিন, এই সবাই মিলে যদি কাজ করি তাহলে এই পঞ্চায়েত থেকে 100 কত ভোটে দিচ্ছিল, হ্যাঁ 177, ওটা 3077 হবে। এটা করতে হবে, এই অবদান এটা কিন্তু করতে হবে, 3177 করতে হবে। পারবে তো করতে? এইটা করার জন্যে আমি শুরু করছি এই 19 নম্বর সংসদে পঞ্চায়েত সমিতি আমরা সবাই আছি। কবে? 23 তারিখ। 25 তারিখ। 25 তারিখ আসবো।
19 নম্বর সংসদে, 27 নম্বর আসবো 20 নম্বর সংসদে, আর 29 নম্বর শনিবার আসবো 21 নম্বরে। গোপাল শেখ জিন্দাবাদ, গোপাল শেখ জিন্দাবাদ। বাবা আমার বন্ধু দাদা বলতাম, আর গোপাল হচ্ছে আমার কাকা। গোপালের বাদ দিয়ে ইলেকশন হয় না, সেদিনেই বললাম ওরে নারায়ণ করেছে কিন্তু লিডার, আমি বুঝেছি এবার ওর নামে বদনাম করে লাভ নেই, করে নিতে হবে। এবং গোপাল এসে গেছে, গুড সাইড জিতবো, মধু পড়া জিতলে কোনো সন্দেহ নেই। এখানে সব মানুষের আশীর্বাদ থাকবে। একটা নবসূত্র বাড়ির ছেলে মেয়ে গ্রাজুয়েশন করেছে, এমএ করবে কদিনের মধ্যে, এবং ওর শিক্ষা হচ্ছে জাত নয়, ধর্ম নয়, মানুষকে মানুষ হিসেবে সেবা করায় বড় ধর্ম। ওর মারা কি করে ধর্ম করছে, ও লেখাপড়া শিখে মানুষের, সব মানুষের ধর্ম জিজ্ঞেস করবে না, কথা জিজ্ঞেস করেছে নাকি যে স্বার্থনতি করছি, ও ভাই তুমি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্ট, ছোট জাত না বড় জাত, মমতা তো কখন জিজ্ঞেস করেনি। তাহলে লক্ষ্মী ভাণ্ডারে কি মায়েরা জিজ্ঞেস করেছে? এটা মুসলমান বাড়ি, এটা হিন্দু বাড়ি, এটা শিখদের বাড়ি, এটা জৈনদের বাড়ি, এটা বিভিন্ন ধর্মের বাড়ি, কিন্তু কোনো জিজ্ঞেস করেনি। তাহলে ওর কাজ হবে সব মানুষকে সমানভাবে একসঙ্গে পদতলে থেকে মানুষের কাজ মমতা ব্যানার্জির আদর্শে করবে। এবং তার জন্য আমি বললাম এবার ভাই লিখে নেবেন, 25 তারিখ 19 নম্বরে আসবো, 27 তারিখ 20 নম্বরে আসবো, 29 তারিখ শনিবার 21 নম্বরে আসবো। তাহলে ওখানকার বুথের সভাপতি, আমাদের পঞ্চায়েতে যারা দাঁড়িয়েছিল হেরে গেছে তারা, যারা জিতেছে তারা, পঞ্চায়েত সমিতি যারা জিতেছে তারা, যারা হেরে গেছে তারা, আমাদের দলের যারা মুখ্য ভূমিকায় আছে, আমাদের দলের যাদের মুখ্য ভূমিকা আছে, যাদের মুখ দেখে 2009 জিতেছি, কবির কৃষ্ণ ঠাকুর জিতেছে তো, তোর মা জিতেছে, ছোট মা, ওই মানুষগুলোর বাবারে খুঁজে নিয়ে আয়, একটু খুঁজে খুঁজে তোমার কাকা কাকা দেখা তোমার কিছু করতে হবে, তুমি ভিডিওতে বসো, আমরা চাঁদাই পাঠাও, তুমি কিন্তু বলছো, দেখবে সেই মানুষগুলো থাকলে তাদের আশীর্বাদ করবে না। আমরা মালিক পদাতে আমি 3177 করেছি, বেশিও হতে পারে। আমি রথে যেখানে যাই আমার খেয়াল আছে 1100 ভোটের মাইনাস ছিল, ও সেটাকে 18,000 ভোটে জিতল। আমার ওখানে 2,500 ভোটের মাইনাস ছিল, সেখানে 11,000 ভোটে জিতেছি। এই হচ্ছে আমাদের যাওয়া আসা। এখানে যাবো, বসে থাকবো, বাড়িতে কি বলবো কাকা ও যেটা ও আপু চলুন তো ভোটটা সঙ্গে দাঁড়িয়ে থাকবে, কেউ নেই ময়দানে। বিজেপিতে সরকার কি করেছে, কদিন থাকবে আমাদের নেত্রী মমতা কি বলছে, কিছুতেই বিজেপি সরকার করতে পারবে না। অনেক বলে যে বিজেপি সরকার, বিজেপি করেনি সরকার, মোদী তার হাওয়া বেরিয়ে গিয়েছে, তো দুটো ঠ্যাঙ্গা নিয়েছে, দুপাশে বুঝেছে, ওই যে ক্র্যাশ বলে না, একটা বিহার থেকে নিয়েছে নীতিশ কুমার, আরেকটা নিয়েছে কিনা চন্দ্রবাবু, ওর পার্টি বানালে বড় বড় নিয়ম আছে, দেখবেন এই যাত্রা করে করে ছেলেদের মধ্যে দিদি বাচ্চা করবে। তার জন্য মমতা যে কথা আমি বললাম, কে জানতো মধুপর্ণা, কে চিনত, ছোট মাকে আমরা চিনি, ঠাকুর বাড়িকে আমরা চিনি, ঠিক তেমনি মমতাজির রাজনৈতিক পরিপক্কতা আজকের দিনে ভারতবর্ষে ওর সমকক্ষ 7বার ভারতবর্ষের পার্লামেন্টে জিতেছে, আজকে আর কেউ নেই। তাই মমতার পারদর্শিতা, দূরদর্শিতা সকলের থেকে বেশি। তাই এবার নির্বাচনের ফিল্ডে কি বল খবর বলি বল না, তুমি আগে বলে হলো পরিদর্শন করবে, আর দাদারা নিয়ে নেবো সঙ্গে সঙ্গে লাগবে। আমার কথা ফেলবো না, 20,000 ভোটে জিততে হবে, ওই 20,000 হারিয়ে জিতবো না। কোনো লোক থাকবে না ফিল্ডে, শুধু তৃণমূল থাকবে। কি ভাইরা পারবে না? কেউ থাকবে না, শুধু তৃণমূল থাকবে। আর বলতে হবে যে
ভারতবর্ষে যেমন মাছের চোখ দেখাছিল একদম আর কিচ্ছু লাগে বাস তৃণমূল দেখবার কিচ্ছু ওরা তো দ্রৌপদীকে পেতে হবে সেই জন্য উন্নতি গেছিল আর আমাদের জেতাতে হবে মাকে দেখতে হবে। তাই আমি বক্তৃতা দিতে পারি খুব কম, কিন্তু আমি যেটা বললাম ময়দান ফাঁকা করে দাঁড়াতে হবে। তৃণমূলের উপরে কেউ নেই যদি আমরা ঘরের শত্রু বিভীষণ না হয়। আমার কথাটা বুঝে তো ভাইরা, আমার ভাইজানরা, যদি ঘরে শত্রু বিভীষণ না হয় ঘোষ, তাহলে কেউ আমাদের পাশে নামাতে পারবে না। জিতে 20,000-এরও বেশি ভোটে জিতে দিতে হবে। দেখি দেখি কে জিততে আসে, কে আমাদের তাড়াতে আসে, একবার দেখি। ও মোদির ঘটনা তো ঘটে গেছে, মমতার ঘটনা আগামী দিন একটু অপেক্ষা করুন আপনারা ভাইরা, তোমার একটু অপেক্ষা করুন। আমি তো বহু নির্বাচন দেখেছি, ওর বাবা ছিল কমালেন, আমরা তরুণদের সঙ্গে খুব ঝড় হতো, তরুণদের দিক খুব ঝড় হতো। ও বাবাকে আমরা নিতে পারি, আমরা পেছনে বাবা আমাদের সঙ্গে। পরে আমার তরুণদা কিন্তু ভালো মানুষ ছিলেন, আইরে বাবা শোনা, তোর কী লাগবে বল, খা, গাড়ি লাগবে বল, কী লাগবে দিয়ে। আমাদের কথা হচ্ছে যে আমাদের কি লাগবে কথাটা আমার ভূতের সভাপতি, কি লাগবে কথাটা আমার ভূতের সভাপতি ভূতে বলবে, পঞ্চায়েতের সদস্য ওই ভূতে গিয়ে বলবে, পঞ্চায়েতের প্রধান ওই ভূতে গিয়ে বলবে, শহর উপপ্রধান সেই ভূতে গিয়ে বলবে, জেলা পরিষদের সুম্পা এগিয়ে যাবে, দুদল হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে বলবে যে ভারতবর্ষের তৃণমূল ছাড়া, মমতা ছাড়া কোনো পথ নেই। যে পথে মমতা যাচ্ছে ধর্মের ভিত্তিতে নয়, জাতের ভিত্তিতে নয়, সব মানুষকে মানুষ হিসেবে উপরওয়ালার যে দিন, সে আল্লাহ হতে পারে, সে ভগবান হতে পারে, সে জেসাস খ্রিস্ট হতে পারে, ভগবান বুদ্ধ হতে পারে, পানি সে মানুষ হবে। মানুষের দায়িত্ব যিনি গ্রহণ করবেন তিনি মমতা। আর মমতার চিত্রতে ভোটের 10 তারিখের দিন ভাইরা আমার যাবো তো সব পড়ায় বলে দিচ্ছি, 25 তারিখ আসবো, 27 তারিখ আসবো, 29 তারিখ আমি ধর্মের সামনে দাঁড়াবো না, এখানে চলে যাবো। সিদ্ধানি হোক তবে থাকে, সিদ্ধানি করবো। সবাই ভালো থাকবেন। দেখুন আমি একটু রাজনীতিতে না ছোট্ট কথা বলি, আশা থাকা ভালো, ইচ্ছা থাকা ভালো। আমি যতটুকু মানুষ আমার যদি উচ্চাসা থাকতো, তাহলে মমতা ব্যানার্জিকে আমাদের পঞ্চায়েত থেকে পাঠাতো। মমতা ব্যানার্জি বললে ওই রসিদকে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি বোঝে যে ওই সুজিত ঘোষকে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি বোঝে ওই নির্মলাকে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি বোঝে ওই নারায়ণকে, গোপালকে, সত্যকে পাঠাতে হবে। আর তরুণকে আমি কন্ডিশন দিয়েছি, তরুণ 2003-এ তুমি জিতেছিলে, 2003 আজকে 2024, তোমাকে সাইকেল মেরে গাড়ি নিয়ে সব জায়গায় যেতে হবে। কারণ ওরা দাদা টার্গেট দিয়েছে 20,000 ভোট দিতে হবে। 20,000 হেরেছে, 20,000 দিয়েছে। তবে পশ্চিমবাংলায় দেখবেন শুধু বাগদা আর বাগদা যা চায়, রাস্তা বলুন, স্কুল বলুন, কোথাও যা চায় মমতা দরাজ হস্তে দেবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আপনার করে চলে গেলে যাওয়ার লোক করি, রাত্রিবেলা কিন্তু ভাই চল ভালো থাকুন সবাই। যে আমি গোপাল শেঠের সংখ্যা বললাম, আমার মালিকতার জন্য গোপাল শেঠ কি দেবে সেই কথাটা একটু শুনতে চাই এই নির্বাচনে। নির্বাচনে দেওয়ার মতো তো কিছু নেই, আছে পতাকা, আছে ফ্লেগ, আছে ব্যাগ। আমি কিছু আজকে সঙ্গে করে নিয়েছি, মমতা ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। আমি আরো বেশি করে আমার গার্জিয়ান, আমার পিতা মারা গেছে, বাংলার চিফুই আমাদের মধ্যে বসে আছেন, নির্মল ঘোষের সামনে আমার মধুকন্যা, আমাদের ছোট মেয়ে, তাকে তো আমাদের সবাই নিষ্পাপ নিয়ে একটা দাঁড়িয়েছে। যদি নির্মল ঘোষের প্রধান সেনাপতি হয় মুসলিমরা এখানে, তার সেখানে প্রতিযোগিতায় আমরা হিন্দুরাও আছি, তাই তো? একদম। এখানে এই লড়াইটা তরুণরা, এই লড়াইটা পরিচর্যা, এই লড়াইটা অবধ যে সঠিকভাবে বাগদার মানুষ বলো, কেউ তৃণমূল ছাড়া অন্য কিছু করে না। এখানকার মানুষের রাগ অভিমান বেশি, রাগ অভিমান
মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়েছে। এতে কত আছে? এতে কি এই যে একটা ফ্ল্যাগ আছে আর এই হলো পতাকা, এই হলো আপাতত 300 ব্যানার আছে, আরো 1000 ব্যানার পাঠিয়ে দেবো। গেঞ্জিও দেবো, গেঞ্জিও দেবো, হ্যাঁ গেঞ্জিও দেবো, হ্যাঁ বাঘটা আরো দেবো। এখানে মনে হয় কত আছে, 6000। আর এই কিছু ব্যাগ ব্যাগ আছে, মানি পোতাকে কিছু হাতে করে দিতেন, আপনি হাতে করে এসছেন, শুরুটা করুন। 1000 আছে, অশোক গিয়ে ফোরদোলদার ইয়েরা ঘোরাই দেবে, ফোরদোলদার এখন আমাদের দিতে থাকুক, তারপর আরো নিয়ে আসছি। তো সব ওদের হাতে চলে যায়, সবগুলো মানি পোতার হাতে দিয়ে দেন, মানি পোতার হাতে ওদের হাতে, আর পরে ভাগ করে আরে 100 করে এখানে আমরা নিয়ে আসছি। আমি এটা 2-3 আমি বাগদা বিধানসভা কত কেন্দ্রে দিলাম? 2000 কেন্দ্রে বানাচ্ছে আপনার 300 ফুট গ্রামাঞ্চল ধরেন, 12 দোকানে 24 করে পার অঞ্চলে গেঞ্জি আমি দিয়ে দেবো। আর বাকি জোগাড় করেন, একা মুরগি তো কাটতে হবে না। হ্যাঁ এটা কোথায় রাখবেন? আপনারা এক জায়গায় রাখেন, এদের কিন্তু ফ্লেক্স লাগানোর মতো দিয়ে যান। হ্যাঁ সেন্টারি, সব সেন্টারি দেবো, সেন্টারি। এদের কিছু আজকে শুরুটা করলো আমার চিফ হুইপ, মানে পয়ালোক, এই জেলার পয়ালোক। আমাদের এই জেলা ফেরত 2011 সাল থেকে ফেরত আসছে ওনার হাত ধরে। মমতা ঠাকুর রয়েছে আমাদের, যাকে দেখে তৃণমূল এক কথায় করার মানসিকতা তৈরি। আমি অত্যন্ত শ্রদ্ধা করি, পাশেই আছে, সামনে আসবে, আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। যারা বাইরে আছে তাদেরকে ডেকে নিয়ে যে আমার ওর সঙ্গে মিল নেই, এটা যেন না হয়। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে দেখাতে চাই। আপনারা যদি এই নির্বাচনে ফেরত না আসতে পারি, 2026-এ বলো আমরা ফেরত আসবো না। সুতরাং যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রার্থীকে, যারা এখানকার গার্জিয়ান আছে তারা সাহায্য করুন, এবং কর্মীরা এই 20 দিন কোনোভাবে বুথ ছাড়বেন না। কারোর সঙ্গে ব্যক্তিগত ঝামেলার জন্য তৃণমূল করতে দেবো না, এই মানসিকতা থাকলে হবে না, প্রত্যেককে করতে হবে। এই মালিপোতা অঞ্চলে আমি জানি 4000 ভোটের লিড আছে। সেই 4000 ভোট লিড করতে গেলে প্রধান কোথায় গেল? এই যে প্রধান আফজল এসছে, আফজল। আচ্ছা প্রধান আছে, আমার সম্পা আছে, আর যারা মেম্বার আছে প্রত্যেকের কেউ যেন বাকি না থাকে। এই নির্বাচন কোনো বনগাঁ মহকুমার দীপক বাগান এখানে 50টা আমি বাড়াচ্ছি, ফাটা দিয়ে পাঠাচ্ছি।